ইসলামী ব্যাংক নিয়ে জাতীয় সংসদে দেয়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বক্তব্য অসত্য ও বিভ্রান্তিমূলক। অবিলম্বে বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম নামের একটি সংগঠন। বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি দাবি করে, ইসলামী ব্যাংক কোনো ব্যক্তি, গোষ্ঠী বা বিশেষ পরিবারের নয়। কোটি মানুষের আমানত, বিশ্বাস ও অর্থনৈতিক নিরাপত্তা জড়িত এই ব্যাংকটির সাথে। কিন্তু ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে আবারও লুটপাটকারীদের হাতে তুলে দেওয়ার অপচেষ্টা চলছে। অবিলম্বে প্রকৃত উদ্যোক্তাদের মধ্য থেকে পরিচালক নিয়োগ দিয়ে পর্ষদ গঠনের দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকালের পূর্ব ঘোষিত গ্রাহক সমাবেশটি দুর্যোগপূর্ণ আবহাওয়া ও এইচএসসি পরীক্ষার কারণে স্থগিত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রীর পক্ষ থেকে যে অসত্য বক্তব্য উপস্থাপন করা হয়েছে জাতীয় সংসদে, সেই সকল অসত্য তথ্য, বিভ্রান্তিমূলক যে বক্তব্য, সেই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গ্রাহকদের আমানতের নিরাপত্তা রক্ষায় অনতিবিলম্বে দৃশ্যমান এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।